মহাপ্রভু বললেন, কি গো, আমার হরিনাম নাকি ক্রিয়া জানে না, কর্ম জানে না? আমার হরিনাম নাকি তোমাদের সকলকে পাগল করে দেয়? এই নাও তোমার সন্তান। মহাপ্রভু বললেন, দেখ বাবা, তুই তো মারা যাবার পর আমি তোকে জীবিত করলাম, কৃপার দ্বারা তুই জীবিত হলি। আজ থেকে তোর নাম হলো কৃপাচার্য। এমন সুধা মাখা ধনী, যে শুনেছে সেই একবারে পাগল নবদ্বীপে। আরো একবার কেঁদেছিল মালিনী দেবী, যেদিন শ্রীবাস গৃহে হরিনাম সংকীর্তন করে। বাবা, আজ শ্রীবাস গৃহে ভক্ত বৎসল গৌর হরি আসবে বলে শ্রীবাস অঙ্গন একবারে সজ্জায় সজ্জিত ভালো করে সাজিয়ে রেখেছি। প্রভু আসবে। শ্রীবাসের সহধর্মিনীর নাম ছিল মালিনী। শ্রীবাস আর মালিনীর 10টা না 5টা না একটি মাত্র সন্তান। বাবা, অগণিত ভক্ত এসেছে শ্রীবাস অঙ্গনে। জগতে শ্রীবাস অঙ্গন কাদাই করতে পেরেছে। শ্রী শব্দের অর্থ সুন্দর, বাস শব্দের অর্থ বাসা। জগতে যারা সুন্দর বাসা করতে পেরেছে তারাই তো হলো শ্রীবাস। তাই বলে কি আমি লাখ লাখ টাকা করে ভালো ভালো পাথর সেটিং প্রাইস বিছিয়ে বাড়ি করলাম সেই বাসা? বললাম না না, জগতে যাদের এই হৃদয় বাসা সুন্দর, জগতে যাদের হৃদয় বাসা সুন্দর। আমি বড় বড় কথা বলে গেলাম, কিন্তু আমার অন্তরে অহংকারে ভর্তি। মুখ দিয়ে কখনো ভালো কথা বের হয় না, আকথা কুকথা, অপরের পরনিন্দা পরচর্চা নিয়ে পড়ে থাকি। কোনদিন কি আমার এই বাসা সুন্দর হতে পারে? বললেন না না, হৃদয় বাসা সুন্দর করতে হবে। কাম কামনা বাসনা কিচ্ছু থাকলে চলবে না। তো শ্রীবাস হরি বলে নাচছে, আমার গৃহে ভগবান এসেছে। ওই মন্দিরের অচল ভগবান না বাবা, সচল ভগবান। যে ভগবান পায়ে হেঁটে চলতে পারে, যে ভগবান কথা বলতে পারে, যে ভগবানের বদনে দিলে খেতে জানে, সেই সচল ভগবান। মা, আপনার গৃহে যদি সচল ভগবান যদি আসে, ধরুন আপনার গৃহে সচল ভগবান এসেছে, আপনার কতটা আনন্দ হবে। শ্রীবাসও আনন্দ করছে, প্রভু আমার গৃহে এসেছে। অগণিত ভক্তদের নিয়ে প্রভু হরিনাম করছে। শ্রীবাসের 10টা না 5টা না একটি মাত্র সন্তান। হঠাৎ যেন পুত্রটি জরা ব্যাধিতে পরিণত হয়ে গেল। বড্ড অসুখে কাতর হয়ে পড়ে গেলেন। মালিনী মা তো জগতে দেখবেন বাবা, সকল সম্বন্ধগুলো উচ্চারণে 2টি করে শব্দ ব্যবহার হয়েছে। বয়াকা বয়াকা, বা বা, ময়াকা ময়াকা, মা মা। প্রতিটি সম্বন্ধ দেখবেন 2টি করে শব্দ ব্যবহার করা হয়েছে, কিন্তু একটি মাত্র সম্বন্ধ, শুধু একটি শব্দ, মা। মা তো চোখের সামনে সন্তান ছটফট ছটফট করছে, মনে হয় কখনো জানি প্রাণ ত্যাগ হয়ে যাবে। মনে হয় কখনো জানি সন্তানের প্রাণ ত্যাগ হয়ে যাবে। মা, সন্তানের যদি একবেলা যদি জ্বর যদি আসে শরীরে, দেখবেন মা ঠিক মতো খেতে পারে না, আর ছেলে জ্বরে থরথর করে কাঁপছে। অপর দিদিকে ধরে বলে, দিদি রে, দুদিন থেকে আমি কিছু মুখে দিতে পারছি না। কেন? না, আমার সন্তান জরা ব্যাধিতে পড়ে রয়েছে, জ্বর বড্ড, খেতেই পারছে না। তো মালিনী দেবীও কাঁদছে। মা, তার কোলের সন্তান ছটপট করছে, যা না জানি কখন মারা যাবে। 2 নয়নের জল চোখে মুছছে, আর সন্তানকে বলছে, বাবা তুই এমন করিস না, এই দেখ আমি তোর পাশেই তো রয়েছি, তোর মা, এমন করিস না বাবা। প্রভু তার ভক্তদের নিয়ে শ্রীবাস অঙ্গনে হরিনাম সংকীর্তন করছে। প্রভু প্রতিদিন
সেবা সঙ্গনে হরি নাম করে যতটা শান্তি পায়, আজকে প্রভু আর শান্তি পাচ্ছে না, শান্তি পায় না প্রভু মনের ভেতরে। হঠাৎ শ্রীবাসের পুত্র তার মায়ের কোলে ছটপট ছটপট করতে করতে মারা গেল। মা আর ধৈর্য ধরে থাকতে পারল না, মা আর থাকতে পারলেন না। ওই মৃত কোলের সন্তানটিকে বুকের ভিতরে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বলে, বাবা খোকা আমায় ছেড়ে চলে গেলি বাবা, বাবা রে আমায় কে মা বলে ডাকবে, আমায় অনাথ করে চলে গেলি বাবা, যাস না, একবার মা বলে ডাক। মালিনী ভেউ 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 করে কাঁদছে। জীবাস ছুটতে ছুটতে এসেছে, এসে মালিনী কি বলে, মালিনী তুমি কাঁদছো কেন? বলছে, প্রভু দেখো না আমার কোলের সন্তান আমায় ছেড়ে চলে গিয়েছে। বলছে, মালিনী কেঁদো না, তুমি কেঁদো না মালিনী। মালিনী যদি তোমায় কাঁদতে হয় তুমি কৃষ্ণ বলে কাঁদো, তুমি কৃষ্ণ বলে কাঁদো, সন্তান হারানোর ব্যথায় তুমি কেঁদো না। আর মালিনী তোমায় যদি সত্যি কাঁদতে হয় তুমি একবার মুখে কাপড় দিয়ে কাঁদো, তোমার কান্নার ধ্বনি যদি আমার প্রভুর কর্ণে যদি চলে যায়, প্রভু আমার শ্রীবাসঙ্গনে আর হরিনাম করবে না। প্রভু হরিনাম করে, নামে সুখ পায় না, শান্তি পায় না, ভিতরে কেমন জানি একটি অশান্তি কাজ করে। শ্রীবাসকে ডেকে বলে, শ্রীবাস ও শ্রীবাস তোমার গৃহে কি কোনো অমঙ্গল হয়েছে? শ্রীবাস বললেন, দয়াময় যার গৃহে সাক্ষাৎ মঙ্গলময় দাঁড়িয়ে রয়েছে তার গৃহে কি কোনো অমঙ্গল হতে পারে? মহাপ্রভু বললেন, ও শ্রীবাস আমি তো জানি তোমার সন্তান মারা গিয়েছে, তুমি তো একবার তো কাঁদলে না শ্রীবাস। এমন সময় শ্রীবাসের সহধর্মিনী মালিনী ওই মৃত সন্তানটিকে কোলে নিয়ে এক পা দুপা করে প্রভুর সম্মুখে এসেছে। প্রভু এই জীবনে আমি এমনই কি অপরাধ করেছি, আমার কোলের নীল রতন বুক খালি করে দিলে দয়াময়, একবার তাকিয়ে দেখো নদিয়ায় কত সন্তানরা তাদের মাকে মা বলে ডাকবে, কিন্তু আমি মা বলার মতো বান্ধব ভাবলাম। দয়াময় তুমি এত নিষ্ঠুর কেন? ভগবান ভক্তকে কাঁদানো একটু স্বভাব মা। আমরা যখন দুঃখ পাই মনে ভাবি ভগবান আমাদের প্রতি কৃপা করুণা করে না, ভগবানের স্বভাব হলো ভক্তকে কাঁদানো। ভগবান ভক্তকে কাঁদিয়ে বড় সুখ পায়। মালিনী এসে কাঁদছে আর বলছে, দয়াময় কোন পাপের ফলে তুমি আমার বুকের সন্তান কেড়ে নিলে? ভগবান একবার আমার দিকে তাকিয়ে দেখো না, আমি যে মা বলার মতো বাধ্য হারালাম। শ্রীবাসকে মহাপ্রভু তখন বলে, শ্রীবাস তুমি কাঁদবে না? বলছে, না দয়াময় জাগতিক জগতে কেউ যদি কারো কাছ থেকে যদি টাকা যদি ধার নেয়, সেই ধারটা যদি পরিশোধ করা যায় তার মনে খুব আনন্দ পায়। ভগবান সন্তান তো আমার তো না, তোমার সন্তান, কৃপা করে আমাকে দিয়েছিলে বলে আমি পেয়েছি, তুমি যদি না দিতে আমি তো পেতাম না। তোমার সন্তান তুমি নিয়ে নিয়েছো প্রভু, এতে আমার দুঃখ নেই। মহাপ্রভু শ্রীবাসকে জড়িয়ে ধরল। শ্রীবাস জগতে ভক্ত অনেক দেখছি, কিন্তু তোর মতো এত সুন্দর নিষ্ঠা ভক্ত দেখিনি শ্রীবাস। শ্রীবাস আমি কথা দিলাম তোর এই শ্রীবাস সঙ্গনে আমি জন্ম জন্মান্তর বাধা থাকবো, তোর এই শ্রীবাস সঙ্গনে আমি জন্ম জন্মান্তর বাধা থাকবো, তোর এই শ্রীবাস সঙ্গনে আমি সদা সর্বক্ষণ হরিনাম করবো। যদি ডাকার মতো যদি ডাকা যায় বাবা, ভগবান যে আর থাকতে পারে না, পাথর বলে যায়
কিন্তু জগতে আমরা এত অপরাধী। ভগবানের বংশীর ধ্বনি শ্রবণ করে পাথর পর্যন্ত গলে গেল, কিন্তু আমাদের এই মন পাথর পাষাণ কোনোদিন গলল না। কারো প্রতি দয়া জন্মালো না, কারো প্রতি কোনো করুণা জন্মালো না। সারাটি জনম শুধু দুচ্ছাই করে ভক্তদের লোকদের তাড়িয়ে দিলাম। এমনটি করতে নেই রে মা। এত সুন্দর জন্ম যদি বিফলে যদি হারিয়ে ফেলি, আর চাইলেও ভগবানের কাছে পাবো না। অনেক চাইবার পর সাধনার পর পেয়েছি এ হেন জন্ম। এ হেন জন্ম অনেক সাধনার পর পেয়েছি। তো ভগবান সেই কৃপা করুণা করবার জন্য এবার গোলক থেকে এসেছে ভূলোকে। প্রভু অগণিত ভক্তদের নিয়ে সেবা সঙ্গনে হরিনাম করছে। বৃন্দাবন ও লীলা গোড়ার মনেতে পড়িল, যমুনার ভাব গোড়া সুরধ্বনি করিল। শ্রীবা সঙ্গনের নিকটেই ছিল সুরধ্বনি। সুরধ্বনিকে মনে ভাবছে এই আমার ভাগ্যবতী যমুনা, আর তার অগণিত ভক্তদের ভাবছে এরাই হলো আমার ব্রজের গোপী। প্রভু যেন ব্রজের রাস লীলার ভাবে বিভাবিত হয়েছে। প্রভুর যেন মনে আর আনন্দ আর ধরে না। যমুনাকে সুরধ্বনিকে এবারে যমুনা ভাবছে। যমুনা ভেবে এবারে সুরধ্বনিকে যমুনা বলে ডাকছে। যমুনা, যমুনা, বলো 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 বলো, এই কিরে তুই সেই যমুনা প্রবাহিনী। তুমি বলো বলো ও যমুনা, তুমি বলো বলো ও যমুনা, এই কি রে তুই সেই যমুনা প্রবাহিনী। উজান বয়ে যায় যমুনা। যমুনা, তুমি যদি সেই ভাগ্যবতী যমুনা হবে, একবার আমায় বলো। বলে কোথা চারু চন্দ্রাবলী, কোথা বাসে জল কেলি, কোথা বসে চন্দ্রাবলী বলি। কোথা বাসে জল কেলি, রাস বিহারী বংশীধারী বামে তেলাই বিনোদিনী। রাজবিহারী বংশীধারী বামে রাধা বিনোদিনী। রাস বিহারী বংশীধারী বামে তেলাই বিনোদিনী। রাজবিহারী বংশীধারী বামে রাই বিনোদিনী। তুমি বলো বলো যমুনা, তুমি বলো বলো যমুনা, বলো বলো যমুনা, তুমি বলো বলো যমুনা। এই কিরে তুমি সেই যমুনা প্রবাহিনী। যমুনা, উজান বয়ে যায় তুমি যদি যমুনা। ও যমুনা, তুমি যদি সেই যমুনায় হবে, বলো কোথা চারু চন্দ্রাবলী, কোথায় সেই রাজবিহারী, কোথায় সেই রাসের সেই গোপীগণ, কোথায় তোমার বংশীধারী, আর কোথায় তোমার বামে মদন মোহন। ও যমুনা, শুধু কি তাই?
যমুনাকে সুরধরীকে যমুনা ভেবে আবার প্রশ্ন করছে, যমুনা ও যমুনা, তুমি যদি সেই ভাগ্যবতী যমুনা হবে, একবার কৃপা করে বলো যমুনা, ওজার রূপের হাতে বিশাল তটে বিকাত নীলকান্ত মনে, রূপের হাতে বিশাল তটে বিকাত নীলকান্ত মনে, যার রূপের হাটে বিশাল তটে বিকাইত নীলকান্ত মনি। তুমি বলো বলো গেছে, তুমি বলো যমুনা, বলো বলো যমুনা, তুমি বলো যমুনা। আরে সেই কি রে সেই যমুনা, উজান বয়ে যা যমুনা।